ফাইনালি শুরু হয়ে গেছে যুদ্ধ। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে হলো 4 তারিখ, বৃহস্পতিবার, আর এখন 12টা মতো বাজে। মাম্মাম ঘুমাচ্ছে আর আমি আমার যেই কাজগুলো বাকি আছে করে নিচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এখানে সকালে মাম্মামকে বসাই। সকালে খুব ভালো রোদ আসে এখানে, তো এই জায়গাটা মুছে দিয়ে তারপর মাম্মামকে বসাই। তো এই জায়গাটা মোছা আছে, তাও আমি এখন ঘর মুছছি, তো ভাবলাম একটু মুছে দিই, কারণ এদিক ওদিকে অনেক কিছু পড়ে আছে, তো ভালো করে ক্লিন করে দিচ্ছি। আর মাম্মাম কী করে জানো তো, এখন হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যায় না, তো বারবার আমার মনে হয় জায়গাটা পরিষ্কার করে দিই, কারণ প্রচণ্ড ডাস্ট থাকে। তারপর এদিক ওদিকে কোনো কিছু যদি পড়ে থাকে না, ও সেটাকে তুলে মুখে খেয়ে নেয় অনেক সময়, সব সময় দেখতে হয় ওকে। তো এই সব জায়গাগুলো ও কিন্তু হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। আমি এমনিতে সকালবেলায় ঘর মোছার টাইম পাই না, সকালে প্রচণ্ড তাড়াহুড়ো থাকে তো। আর বুঝতেই পারছো, বাচ্চা যদি থাকে তাহলে কিন্তু টাইম হয় না। ও এখন ঘুমাচ্ছে আর আমি সব কাজ করে নিচ্ছি যতটা সম্ভব। একটু পর হয়তো উঠে যাবে, তখন আর কোনো কাজ হবে না। এই যে ঘর মোছা বা চান করার কোনো টাইম থাকে না, আগে টাইম মেনটেন করতাম, কিন্তু এখন আর করতে পারি না। এখন 12টা বাজে, আমি ঘর মোছার পর এরপর চান করতে যাব। আর মাম্মাম দেখছি ঘুম থেকে উঠে গেছে, অল্প ঘুমিয়েছে, মানে 1 ঘন্টা ঘুমিয়েছে, 1 ঘন্টার কাছাকাছি। মাম্মাম মাম্মাম একটা হাম্পু দাও, একটা হাম্পু দাও। তো যাই হোক, মাম্মাম ঘুমিয়েছে, এখন 1টা বাজছে, আর আমি এখন ওকে খাওয়াবো। আর দেখো আমার চুলগুলো কেমন টানছে। মাম্মাম রোদে দাঁড়াবে? ও মামা, মামা, মাম্মাম মাম্মাম মাম্মাম, এটা খায় না, এটা খায় না, এটা খায় না বাবা, এটা খায় না, মুখে দেয় না, মুখে দেয় না। আচ্ছা, তোমরা কি বলতে পারো, মাম্মামের এখনো 1 বছর মতো বয়স হতে চললো, এখনো দাঁত বেরোয়নি। জানি না কবে বেরোবে। তো অনেকে বলছে যে অনেক বাচ্চার খুব দেরি করে দাঁত বেরোয়, আবার কারোর তাড়াতাড়ি বেরোয়। তো আমার মনে হচ্ছে মাম্মামের 1 বছরের পরে দাঁত বেরোবে। ফাইনালি শুরু হয়ে গেছে যুদ্ধ, মানে শুরু হবে মাম্মামকে খাওয়ানো। এটা আমার কাছে যুদ্ধর থেকে কিছু কম নয়। তো যাই হোক, এখনো শুরু হয়নি। আজকে মাম্মামকে খাওয়াচ্ছে ডালি আর খিচুড়ি। হতে মানে এই শুরু হয়ে গেছে, হাত ডুবিয়ে দিচ্ছ, কি হচ্ছে এটা? 1-2 বার মোছা হয়ে গেল, খালি খাবারে হাত ডুবিয়ে দিচ্ছ। শুরু হয়ে গেছে ঝামেলা, খাওয়া এখনো স্টার্ট হয়নি, তার আগেই শুরু হয়ে গেছে ঝামেলা। কি হচ্ছে এটা? কি করছো তুমি? না দাও, এটা খাওয়ার জিনিস বাবা, হাত ডুবায় না। না, প্রথম 2-1 বার ভালো খাবে, তারপর ঝামেলাটা শুরু হবে। ভালো লেগেছে, ভালো লেগেছে ডালি আর খিচুড়ি। মাম্মামকে এই যে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ার অভ্যাসটা করে ফেলেছি, এটা খুব বাজে একটা অভ্যাস। ওকে আমি যতবার খাওয়াই, ও শুধু চায় যে বাইরে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পাখি দেখতে দেখতে খাওয়াই, তা না হলে খায় না। যদি আমি এইভাবে খাওয়াই তাহলে যদিও বা অল্প স্বল্প খায়। ও যখন ছোট ছিল তখন খুব ভালো খেত, নতুন নতুন খাবার হয়তো খেতে শিখেছে, সেই কারণে খুব ভালো খেত। আর যত বড় হচ্ছে না, খাওয়ার সমস্যা এত বেড়েছে, এত ঝামেলা করছে খেতে। ছোটোবেলায় ওর বাবারও নাকি এরকম খাবার ঝামেলা ছিল, একদম খেতে চাইতো না, তো সেই পাটটা ওর মেয়েও পেয়েছে। কিন্তু আমার মা বলে আমি খুব ছোটোবেলায় ভালো খেতাম এবং খুব মোটু সোটু ছিলাম। বাচ্চারা দুষ্টুমি করলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু যদি না খায় তাহলে না খুব কষ্ট লাগে, খারাপ লাগে। যেদিন ধরো 1-2 চামচ খায় তারপর খায় না, সেদিন আমার খুব খারাপ লাগে যে আমার মেয়ের হয়তো খিদে পাবে, পরে আবার কি খাওয়াবো। শুধুমাত্র ভাত না, সব খাবারই খেতেও ঝামেলা করে। একমাত্র লেবুর রসটা খুব ভালো খায়, একদম ঝামেলা করে না, বরং শেষ হয়ে গেলে কান্না করে। অন্যান্য দিন মাম্মামকে 1টা থেকে খাওয়াতে শুরু করি আর পুরো একদম 1.5 ঘন্টা লেগে যায়, মানে ওই ধরুন 2:30, 3টে বেজে যায় ওকে কোনো দিন খাওয়াতে। আর যেদিন মন হয় সেদিন কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়। এই যেরকম আজকেই দেখুন, কিন্তু খুব তাড়াতাড়ি খাচ্ছে, মুখে খাবার ভরে রাখেনি।
তো আজকে আমি ভাবলাম ডালিয়ার খিচুড়ি দিয়ে দিই। অন্যান্য দিন তো ভাত খায়, ডালিয়ার খিচুড়িটা খায়, ভালোবাসে। আমি এই ডালিয়ার খিচুড়ি সকালে ব্রেকফাস্টে দিই, প্রায় দিনই দিই সকালে ব্রেকফাস্টে। তো আজকে ভাবলাম ওকে লাঞ্চেও দিয়ে দিই। আচ্ছা, সব বাচ্চাই কি এই বয়সে খাওয়া নিয়ে সমস্যা করে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। মাম্মাম আজকে এত ভালো হয়ে গেছে, ও খাবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখনো 2টো বাজেনি, তার আগেই কিন্তু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। আজকে খুব ভালো হয়েছে আমার মা। আজকেও ভেবেছে আমার মাকে একদম ডিস্টার্ব করবো না, না? আজকে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি। তো যাই হোক, মামামের খাওয়া হয়ে গেছে, এরপর আমি খাবো। দেখি কি আছে, দেখি দেখি। এরপর একটু ঘুমো ঘুমো করবে। আমরা একটু বাইরে রোদে ঘুরছি ওকে নিয়ে, এরপর ও ঠাকুমার কাছে থাকবে আর আমি খাবো। তো আমাদের সকলের খাওয়া হয়ে গেছে, আর মাম্মামকে নিয়ে বাইরে একটু রোদে ঘুরছিলাম। এখন ওকে আমি ঘুম পাড়াবো, আর এই দরজাটা বন্ধ করে দিচ্ছি কারণ বাইরের আওয়াজ আসবে বলে। সন্ধ্যার টাইমে মামামের সাথে বসে বসে আমিও একটু খেলা করছি, ওর কাছে বসে আছি। কারণ ও কী করছে জানো তো, এদিকে ওদিকে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। আর এই সন্ধ্যাবেলায় ঠান্ডাতে আমার মনে হয় ঠান্ডা লেগে যাবে। পুরো ঘরের মধ্যে তো আর ম্যাট পাতা নেই, তাই আমি ওর কাছে বসে আছি যাতে না ও এদিক ওদিক চলে যেতে পারে। এখন ওর আর এই খেলাগুলোর দিকে কোনো ইন্টারেস্ট লাগে না, মানে এগুলোকে হাতও দেয় না, খুব কম। আমি যদি ওকে নিয়ে দিই তখন হয়তো হাত দেয়। ও খালি চলে যাচ্ছে এদিক ওদিক, গিয়ে ওর যা পছন্দ হচ্ছে সেটাকে গিয়ে হাত দিচ্ছে। তো যাই হোক, ভাত খাওয়ার পর মাম্মাম ঘুমিয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়েছে, 1.5-2 ঘন্টা মতো ঘুমিয়েছে। তারপর এখন ঘুম থেকে উঠে খেলা করছে। ওকে আমি সন্ধ্যাবেলায় এখন আর কিছু খাওয়াইনি, কারণ 7:30টায় আমি ওকে খাওয়াবো। তো আমি সেই কারণে ভেবেছি যে এখন কিছু খাওয়াবো না, দুধ খাইয়েছি অল্প একটু। তো তারপর আমি ওকে স্যারেলাক্স খাইয়ে দেবো রাতে। এই সন্ধ্যাবেলায় যদি আমি কিছু খাওয়াই তাহলে না ও রাতে খাবারটা একদম খেতে চায় না, আর খুব ঝামেলা করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।